গতকাল তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কুয়াকাটা যাচ্ছি লঞ্চে করে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার রুমটা। আমার রুমটা ছিল সিঙ্গেল কেবিনের। দেখুন রুমটা কত সুন্দর, পুরা সাজানো গোছানো রয়েছে। কেবিনটা খুবই ছোট কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। সাথে দেওয়া রয়েছে ছোট্ট একটি মিরর, আর বেডের পাশেই দেওয়া ছিল ছোট্ট একটা ক্যাবিনেট। এখানে সবাই সবার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারে, তবে আমার তেমন কোনো প্রয়োজন ছিল না বলে আমি এটা ব্যবহার করিনি। পুরো রুমটার ডেকোরেশনটা দেখেন, খুবই সুন্দর করে কাজ করা ছিল। রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপরেই আমরা বেরিয়ে আসলাম বাইরে। আহা, আপনাদের তো বলাই হয় নাই, আমরা আছি এখন পারাবাত 18-তে। আর আমার পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি ছাদে। চারপাশটা একটু ঘুরে দেখার জন্য এবং হাঁটাহাঁটি করা যাবে বেশ ভালোভাবেই। উপরে গিয়ে চারপাশটা বেশ ভালোভাবেই দেখা যায়। আর এখন প্রায় লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, এই জন্য এখন আমরা এসেছি লঞ্চের সামনের দিকটাতে। এই যে এখন আমাদের পাশের লঞ্চটি ছেড়ে চলে যাচ্ছে, আর এর পরপরই আমাদের লঞ্চটাও ছেড়ে দিল। এখন আমাদের লঞ্চটি আস্তে আস্তে নদীর ভিতরে চলে যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে। আর চারপাশে দেখেন কত সুন্দর দূরে দূরে লাইট দেখা যাচ্ছে। এই সময়টার অনুভূতি সত্যিই অন্যরকম। আপনারা যারা লঞ্চে উঠেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন। লঞ্চ ছেড়ে দেওয়ার পরে বাইরে আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, চলে আসলাম রুমে। আর রুমে আসার কিছুক্ষণের ভিতরেই আমাদের ডিনার দিয়ে গেল। ডিনারে আমরা নিয়েছিলাম সাদা ভাত, ডাল এবং মাংস। আজকে এই পর্যন্ত, টাটা।